আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি আরও একটি বার আল্লাহ পাকের অশেষ রহমতে। আপনারা যে সকল দর্শকবৃন্দ যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠান শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। সে সম্পর্কে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার একটি লিখিত রিসালা, যার নাম হচ্ছে তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল। এর মধ্যে রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আর ওই কাল কিয়ামতের কঠিন দিনে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানোর সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানের মূল বিষয়ের দিকে আমরা আগাবো। আমরা একটি বিষয় নিয়েও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি, আর ইসলামী জীবন যাপন করার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষণীয় বিষয়, যেগুলোর দ্বারা আমাদের যেন দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে থাকে। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শেখার সৌভাগ্য হবে। তো প্রিয় দর্শক, আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠান যেটা আলোচ্য বিষয়, সুবহানাল্লাহ, সেটা হচ্ছে সম্পর্ক অটুট রাখুন। জি হ্যাঁ, সম্পর্ক অটুট রাখুন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তোবা এর বিষয় গুরুত্ব কতটুকু এটা আমরা জানলে অনেকে হয়তোবা অবাকও হয়ে যাব। জি হ্যাঁ, তাই আসুন আমরা এই বিষয়ে আমাদের মাশাআল্লাহ আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইলের দাওয়াত ইসলামে। আমার ডান পাশে রয়েছে মাশাআল্লাহ আমাদের মাসুদ আত্তারি ভাই, এবং আমার পাশে রয়েছে মাশাআল্লাহ আমাদের শাহরুখ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, এবং হুজুর আপনাদের শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাহরুখ ভাই, হুজুর আপনাকেও শুভেচ্ছা পেশ করছি। মাশাআল্লাহ। তো আজকে বিষয়টা সম্পর্ক অটুট রাখুন, বা এটার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কতটুকু গুরুত্ব আমাদের কাছে তুলে ধরা হয়েছে, এটার কতটুকু গুরুত্ব রয়েছে। আসলে আমরা শাহরুখ ভাইয়ের মাধ্যমে শুরু করব। আর শাহরুখ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আবারও। মাশাআল্লাহ, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো সম্পর্ক অটুট রাখুন এই বিষয়ে দর্শক উদ্দেশ্যে প্রথমে কি পয়েন্ট আপনি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সম্পর্ক অটুট রাখুন। আসলে কাউসার ভাই দেখেন, একজন মানুষ যখন তার আকল জ্ঞান বুদ্ধি হয়ে থাকে, যখন সে বালেগ হওয়ার পর বা যখন তার মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক বোধ কাজ করে, তখন থেকে সে একটা রিলেশনের মধ্যে বা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। অবশ্যই, কেননা পৃথিবীতে কোনো মানুষ একা থাকতে পারে না, কারো না কারোর সাথে সামাজিক জীব, সেজন্য একা থাকতে পারে না। সম্পর্ক মা বাবার সাথে তো আছেই, যে ঘর থেকে এসেছে সেই ঘরের মা বাবা, ভাই বোন, এরপর যারা রয়েছে আত্মীয় স্বজন, সবার সাথে সম্পর্ক তো আছেই। তার বাইরেও সে যে একাকিত্ব বোধ রয়েছে, সে একাকিত্ব বোধের জন্য সে কিন্তু আলাদা আরো কিছু সম্পর্ক তার গড়ে ওঠে। অবশ্যই, ঠিক আছে। তো সেটা হতে পারে তার বন্ধু বান্ধব, আবার যখন সে তার বৈবাহিক জীবনে পদার্পণ করে, তখন স্ত্রী স্বামীর মধ্যে একটা সম্পর্ক। এভাবে সম্পর্ক যদি আমরা ডেফিনেশন করতে যাই, সম্পর্ক অনেক ধরনের হয়ে থাকে। আসলে আজকের বিষয়টা কিন্তু বলতে গেলে বিষয়টা একটা সমুদ্র বলতে গেলে, এমন আত্মীয়তার সম্পর্ক এখানে রয়েছে, এখানে পারিবারিক সম্পর্ক রয়েছে, এখানে প্রতিবেশীর একটা সম্পর্ক রয়েছে, আপনি যেটা বললেন বন্ধু বান্ধব, এটার একটা সম্পর্ক রয়েছে, একটা বললেন স্বামী স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে। তো অনেকগুলো সম্পর্ক আসলে। আজকে বিশেষ করে আসলে আমরা বেশিরভাগ মুসলমান
আলহামদুলিল্লাহ আমরা তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী রয়েছি, কিন্তু তারপর আজকাল সমাজের মধ্যে যেটা আমরা বেশি ঘটতে দেখছি সেটা হচ্ছে এই সম্পর্কগুলোই না আস্তে আস্তে মানে মুসলমান থেকে ছুটে যাচ্ছে। আমরা মুসলমান, কিন্তু তারপরও আমরা এই সম্পর্ক যে অটুট রাখার জন্য আল্লাহ তাআলা এবং হাদিসে পাকে ইরশাদ হয়েছে এগুলো আমরা তোয়াক্কা করছি না। মানে কোনো কিছু হলেই আমরা সম্পর্ক বিচ্ছেদ করে ফেলছি। সেটা হতে পারে মা বাবার সাথে, সেটা হতে পারে ভাই বোনের সাথে, সেটা হতে পারে বন্ধু বান্ধবের সাথে, সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। যে কোনো জায়গায় সেটা ঘটছে। অহরহ আমরা পেপার পত্রিকার মধ্যে দেখতে পাই প্রতিদিন নিউজ যে এটার জন্য মানে কি হল, এই ছেলে মাকে মানে হত্যা করেছে, নাউযুবিল্লাহ, এভাবে বিভিন্ন, অথবা তার সম্পত্তি হনন করে নিয়েছে, তার সম্পর্কে বিচ্ছেদ করে, বিভিন্ন ধরনের মানে মানুষ বিভিন্ন অজুহাতের কারণে, বিভিন্ন দুনিয়াবি কারণে মানুষ সম্পর্ক ছিন্ন করছে। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে কি বলেছেন? একটা ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একজন খালাতো ভাই ছিল যিনি গরিব এবং নিঃস্ব ছিল, মুহাজির ছিল। ওনার নাম ছিল হযরত সাইয়েদনা মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে মানে ইনার সমস্ত দেখভাল এবং যা ভরণ পোষণ এগুলো চালিয়ে যাচ্ছিল। তো কিছুদিন পর যখন ইনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এটা আসলো যে ইনি এই উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে অপবাদ মানে মানুষের মধ্যে ছড়াচ্ছে, ইনাকে ভরণ পোষণ করছে, অথচ ইনি ইনার খালাতো ভাই হয়ে কি করছে, উম্মুল মুমিনিনের কি করছে, মানে বিভিন্ন অপবাদ, মিথ্যা অপবাদ ছড়াচ্ছে মানুষের মাঝে। তো এটা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পারে ইনার যে ভরণ পোষণ করতে সেটা বন্ধ করে দিয়েছিল। তখন সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে পাক একটি আয়াতে কারিমা নাযিল করেন, যেটা সূরা আপনার নূরের মধ্যে 22 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কাউসার ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আয়াতের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের প্রদান না করার, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু? তো এই আয়াতটি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাঠ করলেন তখন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পাঠ করার সাথে সাথেই বুঝে গেলেন যে হ্যাঁ, হয়তোবা আমি কি করেছিলাম, আমার মেয়ের নামে কি ছড়াচ্ছে, অপবাদ ছড়াচ্ছে, যেন আমি ওনার ভারত পোষণ করা বা ইনার মানে এক ধরনের সম্পর্ক মানে বন্ধ করে দিয়েছিলাম। আগে যে সম্পর্কটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, যদিও বা সে তোমার সাথে এরকম করে থাকে, আয়াতে কারিমার মাধ্যমে মানে বোঝা যাচ্ছে যে তোমার ক্ষমা করে দাও, যদিও তোমার মানে তোমরা শপথ করিও না তাদের সাথে কি করবা, সম্পর্ক এরকম শপথ করিও না, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। যদি আমি তাদেরকে ক্ষমা করে দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে ক্ষমা করবে। এটা শোনার সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমার আশা যে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমি নিয়ত করতেছি আজকে থেকে যে আমি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মানে যেটা করছিলাম আগে, মানে কিছুদিন যেটা বন্ধ করে দিয়েছিলাম, ইনশাআল্লাহ আজকে থেকে সেটা আবার কি করে দিব, চালু করে দিবে, এবং আমি তার সব দায়ভার ইনশাআল্লাহ গ্রহণ করবো এবং তার সব ভরণ পোষণ করবো, যদিও বা সেই আমার সাথে কি করে, সম্পর্ক ছিন্ন করে, খারাপ ব্যবহার যাই করবে করুক, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার উপর কি আমল করার নিয়তে ইনশাআল্লাহ কি করব, এই সম্পর্কটা আবার কি করব, নিজ থেকে জোড়া লাগাবো। সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো দেখুন দর্শক শ্রোতা এবং এই কাউসার ভাই, আসলে আমরা সামান্য একটা ব্যাপার নিয়ে কি করছি, সম্পর্ক ছিন্ন করে। আপনি যে বিষয়টা বলেছেন না শাহরুখ ভাই, এটা কিন্তু একটা বিশ্লেষণ আলোচনা করা একটা বিষয়, যে আমরা আজকে সাধারণত এরকম অসংখ্য বিষয় রয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন কারণে আমরা আজকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, কিন্তু কত সুন্দর কোরআনে পাকের একটা আয়াত শাহরুখ ভাই আমাদের কাছে তুলে ধরলেন, যেটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, মহান শিক্ষণীয় বিষয়। কেননা আজকে এইরকম অজুহাতের কারণে বা এইরকম বিভিন্ন পয়েন্টগুলো আজকে আমাদের আত্মীয়তার সম্পর্কের মধ্যে দেখা যায়, যার কারণে আমরা আমাদের সম্পর্কগুলো ছিন্ন করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর কিছু মাদানী ফুলের বিষয়ে আমরা শাহরুখ ভাই থেকে নিব। আমাদের মাশাআল্লাহ মোবাইলিকে দাওয়াত ইসলামে আমাদের মাসুদ হুজুরের কাছে যাবো। হুজুর কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকের বিষয় নিয়েছে আমরা সম্পর্ক অটুট রাখুন, তো এই বিষয়ে দর্শক উদ্দেশ্যে আপনি কি মাদানী ফুল দিবেন আমাদেরকে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমার শাহরুখ ভাই অনেক সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা আমার শাহরুখ ভাইয়ের ইলমের মধ্যে অনেক বরকত দান করুন, আমিন। তো এই সম্পর্ক অটুট রাখুক, এই বিষয়টা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি কাসর ভাই, আমি এটা বর্তমানে যে আমাদের চলতেছে যে সম্পর্কের ব্যাপারে, যে আত্মীয়তার সম্পর্ক আছে, জি যে আত্মীয়তার সম্পর্কের মধ্যে আমার শাহরুখ ভাই বলেছেন সবাই আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। জি, তো আমাদের এই সম্পর্কটা আসলে কীরকম হওয়া উচিত, যে আমার আল্লাহ পাক অনেক এরশাদ করেন, কোরআনে পাকে এরশাদ করেন যে, আর আমার নবী বিভিন্ন হাদিসে মুবারাকা রয়েছে, এর মধ্যে আমরা অনেক শ্রবণ করেছি যে আল্লাহ তাআলা এই ব্যাপারে যে হাদিসে কুদসির মধ্যে বলেছেন আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, যে যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। জি আচ্ছা, যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে হাদিসে কুদসি। তো ওইটার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যে আত্মীয়তা সম্পর্ক জুড়বে, অর্থাৎ অটুট রাখবে, তো ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সম্পর্ক অটুট রাখবেন। সুবহানাল্লাহ, জোড়া লাগাবেন, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, আচ্ছা, আমার আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ছিন্ন করে দিবেন। আল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আসলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন করা কত বড় একটা বিষয় যে আমাদের মধ্যে রয়েছে, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করা আমরা বোঝাচ্ছে এটাই, মানে মনে করেন আপনি যেটা বললেন, মাশাআল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাহলে তারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। হায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করা মানে তার দুনিয়া ও আখিরাত তো পুরাই ধ্বংস, পুরাই বরবাদ। তো আমাদের সকল সৌভাগ্যবানরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। জি জি, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বজায় রাখবে, সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে। তো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন বেঁচে থাকি, আমরা চাইবো আমরা আত্মীয়তার মধ্যে, আমার মা বাবার মধ্যে, আমার ভাই বোনের মধ্যে, আমার বন্ধুর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বজায় রাখি, অটুট রাখি। তাইলে আল্লাহ তাআলা আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক অটুট থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্ক অটুট থাকে, এই বর্তমানে দুনিয়াতে থাকা অবস্থায় আমার মৃত্যু যতদিন হয় না, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা অটুট থাকে মৃত্যু পর্যন্ত, তাহলে আমার ঈমান সহকারে মুমিন হিসেবে মৃত্যু হওয়ার বা আমার একটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। অবশ্যই, কেননা কত বড়। জি, আর দুনিয়াতে যে ব্যক্তি ওই আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, তাহলে এই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করাটাই যদি আমরা বেছে নিই, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করাটাই হয়ে যাবে। তা আমি বলবো, দুনিয়াতে যারা আছেন, যা আমার আত্মীয়, আমার ভাই রয়েছে, ভাই যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, অর্থাৎ ছিন্ন করতে চায়, তা আমি বলবো কাউসার ভাই, ওই ব্যক্তি ওই ভাইয়ের সাথে, ওই বোনের সাথে আত্মীয়তা অটুট রাখুক। অবশ্যই, মানে আমাদের এমন মানসিকতা থাকা উচিত। মাসুদ ভাই, আপনি যেটা বলছেন যে কেউ যদি আমাদের সাথে সম্পৃক্ত ছিন্ন করতেও চায়, আমাদের উচিত আগ বাড়িয়ে সম্পর্কটা অটুট রাখা। কারণ আপনি যে খুবই সুন্দর, প্রিয় দর্শক, আমাদের মাসুদ হুজুরের মাধ্যমে আমাদের হাদিসে কুদসি, আল্লাহু আকবার, কেমন না কত গুরুত্বপূর্ণ একটি, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, যে আজকেও আমরা কত মানুষের সাথে দুনিয়াবি সম্পর্কটা বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে দুনিয়াবি ফায়দার জন্য সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করি। এই পয়েন্টটা আমরা আলোচনা করবো। কিন্তু চিন্তা করে দেখুন কত বড় দুর্ভাগ্য ওই ব্যক্তিরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। আর হাদিস কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করছে, তাহলে আমার সাথে ওই বান্দাদের সম্পর্ক ছিন্ন। আর যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, তা আল্লাহ পাকের সাথে সম্পর্কটা অটুট থাকবে, বজায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবং আরো কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে কল SMS করছেন, কিছু কল SMS অ্যাড করবে ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনার দিকে আবারও ফিরে আসবো। যে আমাদের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আপনি ভালো আছেন? আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনাদেরকে মোবারকবাদ। আপনারা এরকম বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠান করতেছেন, আপনাদের অনুষ্ঠানের মধ্যে আরো বেশি সৌন্দর্য আসুক, আরো সুন্দর হোক, এটা কামনা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে মাদানী চ্যানেলের মাধ্যমে জাতির খিদমত করার তৌফিক দান করুক, সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক। দোয়া করবেন হুজুর। আমিন আমিন। মাশাআল্লাহ, আপনার এরকম উৎসাহ প্রদান আল্লাহ তাআলা কবুল করুক। খুব খুশি লাগছে। আল্লাহ তাআলা আপনাকেও মাদানী চ্যানেল বাংলা আজ নিজে দেখেন এবং কেউ অপরকেও দেখানোর দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, এবং দিন এবং দুনিয়ার কথা বলেন আপনারা, খুব ভালো লাগে। আচ্ছা, মাশাআল্লাহ। যে মাদানী চ্যানেল আসলেই ভালো লাগার একটি চ্যানেল, যে চ্যানেল দেখে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক কিছু ইলমে দিন শেখার সৌভাগ্য হয়ে থাকে। তো অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, কমেন্ট করছেন। যেমনটা মোহাম্মদ আজম ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ওয়াসিম ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ, এবং অনেকে দুয়ার জন্য অনুরোধ করছেন। আল্লাহ তাআলা আপনাদের উপর আল্লাহ তাআলা হাস রহমত নাজিল করুক, আপনাদের মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। এভাবে আরফাত ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, গোলাম ইয়াসিন ভাই আমাদের সাথে রয়েছেন। অনেক দর্শক আমাদের কমেন্ট করছেন। আল্লাহ তাআলা আপনাদের উৎসাহ প্রদান করাকে কবুল করুক। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম আসলে বিষয়টি হচ্ছে সম্পর্ক অটুট রাখুন। এবং শাহরুখ বাব একটা কথা বলছিলেন খুব সুন্দর, যেটা কোরআনে পাকে একটা আয়াত আপনাদের কাছে তুলে ধরেছেন, যে আল্লাহ পাকও যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার ঘটনা আমাদের কাছে তুলে ধরেছেন আপনি। তো আমাদের ওই কোরআনে পাকের আয়াত থেকে কিন্তু এই শিক্ষাটা আমরা পাই যে আমাদেরও কিন্তু অনেক সময় কেউ না কেউ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইবে, আমাদেরও কেউ এরকম অপবাদ দিবে, সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। কেননা ধরেন একটা ঘরে মানে থাকতে গেলে ভাই বোন বা এই স্ত্রী, স্বামী স্ত্রী, অথবা পিতামাতা, অথবা মানে যাদের সাথে আমি রয়েছি না পরিবারে, হয়তো বা কোনো কথা মনোমালিন্যের কারণে এরকম হতেই পারে, স্বাভাবিক। কিন্তু সেটাকে আমরা কেন্দ্র করে যদি সম্পর্কটা একেবারে ছিন্ন করে ফেলি, হ্যাঁ হয়তো বা ইনি কি করেছেন, হয়তো বা আমাকে মানে কটাক্ষ করে বলেছেন, অনেকে বলবে যে না আমি তো, আমার তো কোনো দোষ ছিল না, দোষ তো ছিল তারই, আমি কেন সম্পর্ক বজায় রাখবে। হ্যাঁ, আমাদের একটা সাধারণ মানুষ একটা এরকম কথা আসে উঠে না, কেন বজায় রাখবে না? আসলে দর্শক শ্রোতা যাদের মনের মধ্যে এটা আসে, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা ওই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, তিনি যখনই আপনি ওনার কাছে কোনো কিছু নিয়ে যান, অথবা যখনই আপনি তার সাথে সম্পর্ক ওই হাদিসে মুবারকার উপর আমল করতে গিয়ে রাখার চেষ্টা করেন, বারবার এনে আপনাকে খারাপ কথা বলে, হ্যাঁ আপনি তো আপনার দিক থেকে যাচ্ছেন, এটা আল্লাহ তাআলা দেখছেন। অবশ্যই আপনি ওই আয়াতে কারিমার পর কি করছেন, আমল করছেন, এবং এটা নেই যে আমি তার সাথে সম্পর্কটা মানে মিছে মিছে না, সত্য সত্য সম্পর্ক জোড়া লাগানোর জন্য যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা দেখছেন উনি যদি নাও করে, আপনি কিন্তু এই আয়াতে কারিমার উপর আমল করার কারণে কি আল্লাহ তাআলার দরবারে ওই মানে পাকড়াও হওয়া থেকে বেঁচে যাবেন। যেরকম আপনি সুন্দর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনলেন যে এরকম একটি কোরআন পাকের আয়াত, যখনই শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তোমরা এটা করে না, তখনই কিন্তু সাথে সাথে অন্তর পরিবর্তন করে ফেলেছে। এনারা আগে কিছু একটা মাইন্ডসেট এরকম, এখন কিন্তু যখনই বলছে আল্লাহ পাকের ব্যাপারে এটা এরকম, যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এরকম। দেখেন এখানে সূরা এছাড়াও বিভিন্ন ধরনের আরো অন্যান্য সূরার মধ্যে বলেছে, যে সূরা রোমের মধ্যে 38 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দাও, এবং মিসকিন ও মুসাফিরকেও। জি, এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি চায়, তারাই সফলকাম। অপর এক জায়গার মধ্যে সূরা বাকারা 83 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন পিতামাতার সাথেও সদ্ব্যবহার করা, এবং আত্মীয় স্বজনদের সাথেও, এতিম ও মিসকিনদের সাথেও। স্পষ্ট এখানে কিন্তু দর্শক শ্রোতা বলে দিচ্ছেন আল্লাহ তাআলা যে আমাদের দেখেন সম্পর্কগুলো গড়ে ওঠে কিন্তু এই আয়াত কারিমের মধ্যে যাদের ব্যাপারে বলা হচ্ছে, পিতামাতা, এই আত্মীয় স্বজন, এরপর ধরেন আশেপাশে যারা প্রতিবেশী, তাদের মধ্যে এতিম থাকে, অনেকে মিসকিন থাকে, তাই না, তাদের সাথেই কিন্তু আমাদের সম্পর্কগুলো গড়ে ওঠে। এখন আমি আপনি কোন সম্পর্কগুলো সবচেয়ে বেশি করব, বেশি গড়ার চেষ্টা করবো, এবং কার হক বেশি, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাহলে কাউসার ভাই এখানে বোঝা যাচ্ছে যে এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আপনার আত্মীয় স্বজনদের সাথে একটা ভালো ব্যবহার করা, তাদের সাথে সৎ আচরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী এটা ব্যাখ্যা করেছেন, রাহমাতুল্লাহি তাআলা এটা ব্যাখ্যা করেছেন। এখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি হক, মানে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার। সুবহানাল্লাহ, কেনই বা হবে না, যে পিতামাতা কারণে আমরা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ এসেছি। আজকে সেই দুনিয়া আসার পর থেকে, জন্মগ্রহণের পর থেকে এখন পর্যন্ত
পিতামাতা কতই না কষ্ট আমাদের জন্য করে যাচ্ছে, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ হক কার জন্য? মা বাবার জন্য। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা কখনো মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না, এটা মাথায় আনতে পারবো না। নাউযুবিল্লাহ, যদি কেউ এরকম করে থাকে তাহলে তো আজকেই তার তওবা করা উচিত। কেননা পিতামাতা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। যে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, সে ডিরেক্টলি আপনার জাহান্নামে যাবে। দেখেন না, অনেক কিন্তু এখন এমন রয়েছে যে আমরা হয়তো অনেক সওয়াবের কাজ করছি না মাসুদ ভাই, যে আমরা হয়তো অনেক হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তির সাথে হ্যাঁ ভালো কাজ করছে ঠিক, কিন্তু সেই ব্যক্তির সাথে তার মা বাবার সম্পর্ক অটুট নেই, সে তার মা বাবার কোনো খবরই নেয় না। তার মায়ের সাথে তার বছর আগে দেখা হয়েছে সে নিজেও জানে না। যদি অটুটেই থাকতো তাহলে তো আজকাল আমাদের দেশের মধ্যে বৃদ্ধাশ্রম, এটা আমরা দেখতে পেতাম। বৃদ্ধাশ্রম কেন হবে কাউসার ভাই? চ্যানেলের দর্শক শ্রোতা আজকে যারা শ্রবণ করছেন, হয়তো আপনার আশেপাশে এরকম অনেক থাকতে পারে যারা হয়তো বা আল্লাহ মাযাল্লাহ, যারা তার পিতামাতাকে হয়তো বৃদ্ধা অবস্থায় মানে আর সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে ফেলে চলে এসেছে। দেখেন না, আমরা দেখা যায় কি নতুন কোনো সম্পর্ক পেলে আমরা পুরনো সম্পর্ককে ভুলে যাই। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা তখনই হয় কাউসার ভাই, যখন বৈবাহিক জীবনে পদার্পণ করে একজন, তখন নাউযুবিল্লাহ হয়তোবা ওই স্ত্রীর কথা শুনে, ওই স্ত্রীর প্রলোভনে পড়ে বিভিন্ন মানে কুধারণা তার মধ্যে চলে আসে, সে তার মাকে মানে ভাবেই না কেমন সন্তান সে তার নিজের মা বাবাকে, মা বাবার সম্পর্ক থেকে সন্তান মা বাবার সাথে একটা সম্পর্ক এটা ছিন্ন করে ফেলে মাত্র আমার আশেপাশে 2 দিনের কোনো নারী বা আশেপাশে কোনো মানুষের কথা শুনে আমরা, যে মা বাবা আমাকে জন্ম দান করেছে, আমাকে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়েছে, আমার আজকে দুনিয়াতে কত কিছু আমার নিয়ামত পাওয়ার সৌভাগ্য হচ্ছে, সবকিছু তো বলতে গেলে উসিলা হিসেবে আমার মা বাবাই রয়েছে। আর আজকে যেটা হয়তো বেঁচে রয়েছে, কেননা মা বাবার সাথে এমন আচরণ করলে তো হাদিসে পাকের মধ্যে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি চলে আসে, মানে তার উপর গজব চলে আসে। এরকম আল্লাহ তাআলা কোরআন কারিমে কি করেছেন, যেখানে মা বাবার সাথে কোরআন কারিমে বলেছেন যে উফ শব্দ পর্যন্ত না করতে, তাহলে সেখানে আমরা সেই মা বাবাকে কি করে ফেলছি, একজন প্রিয় মানুষের জন্য বা প্রিয় ব্যক্তির জন্য বা অন্য কারো কথাই পড়ে আপন মা বাবাকে ত্যাগ দিয়ে দিচ্ছি, তাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছি। একবার কি চিন্তা করছি, আমি যে আমার মা অথবা আমার বাবাকে যে এই বৃদ্ধাশ্রমে রেখে চলে আসলাম, একবার কি চিন্তা করেছি? কাউসার আপনি এখন শুনলে তো আরো আমাদের মানে ঘাসি উঠে। আসলে কাউসার ভাই, বর্তমান পরিস্থিতি আমরা কিছুদিন পূর্বে দেখতে পেলাম যে নিঃসন্তান তার মাকে মেডিকেলের মধ্যে ফেলে চলে গিয়েছে। খরচ হয়তো বহন করতে পারছে না বা সে কোনো কিছু মার করোনা হয়েছে, ঠিক আছে ভাই, ওনার হতেই পারে, কিন্তু তাই বলে কি আমি সেই মাকে ফেলে চলে আসতে পারবো? যে মা আমার জননী ছিল, যিনি আমার, সে মাকে আমি কিভাবে মেডিকেলের মধ্যে ফেলে চলে আসতে পারি? তার বিপরীত দেখি না সেই মা, দেখেন আমি এই ঘটনাটা মানে অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা, সেই মা নিজে কিছু বলতেই পারছে না মানে, কিন্তু তারপরে দেখেন তার সেই সন্তানের জন্য কোনো অভিযোগ নেই, শুধু কিছু বলতে পারছে না, ওনার নাম বলতে পারছে না, কে ফেলে গেছে এগুলো বলতে পারছে না, কিন্তু সন্তানের জন্য একবারও মুখ ফুটে অভিযোগ বের হয়নি, অভিযোগ শব্দটা আসে নাই। আর সেই সন্তান কেমন যে তার মা কে ফেলে চলে গিয়েছে একটা রোগ, যে এরকম একটা ঘটনা, তাহলে এটা কি সম্পর্ক? এর বিপরীতে কিন্তু আরো অনেক ঘটনা রয়েছে যারা কিন্তু সন্তানের এরকম রোগ হয়েছে কিন্তু মা বাবা ফেলে যায়নি। এটাও দেখেছে করোনা পরিস্থিতিতে, অনেক এটাও দেখেছে। দেখেন যেখানে যারা বিশেষজ্ঞরা বলছেন যে এই সামাজিক দূরত্ব বজায় রেখে কি করতে হবে, তাকে সেবা শুশ্রূষা এটা করতে হবে, কিন্তু দেখেন একজন মা যখন সেই সন্তানের হয়েছে সেই রোগটি, দেখেন সেই মা কিন্তু এত কিছু সেফটি এগুলো কিন্তু গ্রহণ করেননি, ডিরেক্টলি তার সেবা করেছেন। তখন এই চিন্তাটা তার তখন মাথায় নেই, কারণ এটা আমার সন্তান, আমার কলিজার টুকরা। আপনি জানেন না আসলে দর্শক শ্রোতা, মা বাবা হারালেই না এটা যে কেউ যে হারায় সে বুঝতে পারে। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যার মা নেই, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যার বাবা নেই, সে দুনিয়াতে কত বড় নিয়ামত সে হারিয়ে। আপনি জিজ্ঞেস করুন না যার বাবা নেই, যেমন ধরেন যা আমার বাবা নেই, কিন্তু তো আমি বুঝতে পারি যে অনেক মানে কিছু কিছু সময় এমন সিচুয়েশন আসে যে বাবা হয়তো আমাকে ফোন করতে সময় সেই ফোনটা আমার কাছে আসে না, বুঝতে পারি যে আসলে সম্পর্কটা কেমন ছিল সে বাবার সাথে আমার। হক সে আমার যতটুকু বয়স হয়েছে সেই বয়সের মধ্যে আমি আমার বাবার সাথে সেই হক অনুসারে সম্পর্ক রাখতে পারিনি, আফসোস হয়। তো আমি দর্শক শ্রোতা যারা আমাদের যেটা প্রথম হক
সম্পর্ক অটুট রাখা, সেটা প্রথম হচ্ছে মা বাবা, এবং এই মা বাবার হকের ক্ষেত্রে মা বাবাদের সম্পর্ক অটুট রাখার ব্যাপারটা সবার আগে আমরা মা বাবার চিন্তাটা রাখি। আজকে আমরা যারা হয়তো বা অনেক দর্শক বলছি যে আমি আমার দুনিয়ায় অন্য অন্য হয়তো বন্ধু বান্ধবের সম্পর্ক আমরা অটুট রাখছি, আমরা আত্মীয়দের সম্পর্ক অটুট রাখছি, রাখা ভালো, কিন্তু মা বাবাকে যেন না বলি। মা বাবার সম্পর্ক যেটা বললেন যে মুফতি আহমদ ইয়ারকান নবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন পাকের আয়াতে যেটা ব্যাখ্যা যে আল্লাহ পাক বলছেন যে সবার আগে সম্পর্ক, সবার আগে পিতামাতার কথা আল্লাহ কথাটা এসেছে। তো আমরাও হয়তো বা যারা আজকে ইবাদত করছি মাসুদ ভাই, যে আমরা অনেক নেকির কাজ করছি, তো এটা কোনো কথা নয়, বরঞ্চ আপনার কি রয়েছেন এটা ওই ব্যক্তি কোনো ফরজ কবুল হবে না, কোনো ওয়াজিব সুন্নত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রয়েছে। আসলে আমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখা উচিত মাসুদ ভাই। বজায় রাখা তো প্রথমত মা বাবার সাথে, আমার শাহরুখ ভাই খুব সুন্দর করে বলেছেন। জি, প্রথমত হক হচ্ছে পিতামাতার ক্ষেত্রে যে আত্মীয়তার বন্ধন, যে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে। জি, তো এরপরে ভাই রয়েছে, বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এভাবে কোরআন পাকের আয়াত টিকার মধ্যে বলা হয়েছে মাতা পিতার পর হয়তো বা ভাই বোনই রয়েছে। জি জি, উচিত যে এই আত্মীয় সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে আসলে আমি কেমন মুসলমান বা আমি কেমন মুমিন হলাম যে আমার আল্লাহ পাক, আমার রব তাআলা কোরআনে পাকের মধ্যে আমাকে উদ্দেশ্য করে হে ঈমানদারগণ তোমরা এটা এটা করো, আমি নিজেও জানি না। আসলে এইগুলার কিন্তু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আইন রয়েছে, কিন্তু আমরা হয়তো এর থেকে অজ্ঞ রয়েছি। তো জি, আসলে এই ইলমে দ্বীন অর্জন করা আমাদের জন্য ফরজ রয়েছে, কারণ ইলমে দ্বীন না থাকলে আমাদের এই আত্মীয়তার বন্ধন কিভাবে অটুট রাখতে হয় হয়তো এটা আমার জানা নাই। জি জি, এটা জানা না থাকার কারণে হয়তো বা আমরা এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আমার নবীর হাদিসের বিপরীত করতেছি। জি, তো আমি আরজ করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আপনাদের যে আত্মীয়তার বন্ধন সব পিতামাতার ক্ষেত্রে হোক, ভাই বোনের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রে আত্মীয়তার বন্ধন বজায় রাখা রয়েছে। তো আমরা সবসময় এই সম্পর্কটা অটুট রাখবো। এবং মাসুদ ভাই আসলে আমাদের ভাই বোন রয়েছে, আমাদের ভাইয়ের ক্ষেত্রে হোক, তো ভাইয়ের ক্ষেত্রে কোনো কুটিনাটি বা কোনো উল্টা, যেমন আমি বলে কথাবার্তার ক্ষেত্রে বা আরেকটা যেটা বিষয় আপনি বলছেন ভাই বোনের ক্ষেত্রে শাহরুখ ভাই, যে আমাদের আজকে দুনিয়াবি লোভ আসলে কিতার মধ্যে রয়েছেন একটা অন্তরের মধ্যে আপনার কখনো দুইটা বিষয় স্থান পায় না, অন্তর একটার মধ্যে কখনো দুইটা বিষয় স্থান পায় না। একটা আপনি দুনিয়ার মহব্বতকে স্থান দিবেন, অথবা আপনি আখিরাতের মহব্বত বা আখিরাতকে উদ্দেশ্য করার আপনি স্থান দিতে, যে কোনো একটা। আজকে আমরা হয়তো বা এই দুইটি স্থানের মধ্যে, দুইটি বিষয়ের মধ্যে আমরা বেশিরভাগই আমরা জায়গা দিয়েছি আমাদের দুনিয়ার মহব্বতকে। তো যখনই আমরা আমাদের অন্তরকে দুনিয়ার মহব্বতটাকে স্থান দিয়েছি, যার পিছনে পড়ে আজকে আমরা কোনো কিছু সম্পর্ক বলেন আপনি যা বলবেন আমরা এগুলো চিন্তা করছি না, প্রথমে চিন্তা করছি দুনিয়াবিকে। যেমন আপনি বলছেন যে আমরা আজকে ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করছি, জি, মনে করেন মা বাবার সম্পত্তি রয়েছে, এখন ভাইয়ের মধ্যে ঝগড়া বেজে গেছে, কথাবার্তার মধ্যে ঝগড়া, ঘরের মধ্যে ঝগড়া, বা বিয়ের পর ওইরকম ঝগড়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাও একটা বিষয় মাসুদ ভাই, আমি যদি বলি আপনি শাহরুখ আমার সাথে একমত হবেন। একটা পয়েন্ট হচ্ছে যে আজকে আমরা ভাইয়ের সম্পর্ক ছিন্ন করছি, আপনি আমরা বলছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, তো সবচেয়ে বড় আত্মীয়তা পদ আপনার মা বাবার পর আসে আমার ভাই বোনের ক্ষেত্রে। এখান থেকে বুঝতে পারলাম যে আয়াতে কারিমার মাধ্যমে যে প্রথম হক পিতামাতা, আবার পিতামাতার পরে ইনাদের যারা সম্পর্ক আছে তাদের সাথে আবার কি করতে বলা হয়েছে, সম্পর্ক রাখার জন্য বলা হয়েছে। তারপর আসছে আবার আমাদের ভাই বোন যারা। এখন আপনি যেটা বলছেন আমাদের বাবার ক্ষেত্রে, বাবার মাধ্যমে সেটা যদি বলতে আমরা কথাটা আসে যে বাবার ভাই চাচার একটা কথা আসে, তো আমাদের এই চাচার মতো সম্পর্ক থাকে না বেশিরভাগই আজকে সমাজের মধ্যে, সেটা হচ্ছে জায়গা সম্পত্তি নিয়ে, যে বলে যে আমার দাদার যা সম্পত্তি যা ছিল এখন বাক হতে গিয়েছে, এখন এই বলছেন আমি এটা বেশি পাবো, এই বলছেন আমি এটা পাবো। এই জায়গা দুনিয়ার সম্পত্তিকে আজকে আমাদের বলতে গেলে প্রতিটা সমাজের মধ্যে, আমার সাথে দর্শকরা একমত হবেন যে প্রতিটা আজকে বাড়ির মধ্যে কোনো সমাজের মধ্যে কোনো না কোনো ফ্যামিলি এমন রয়েছে যাদের ফ্যামিলির মধ্যে চাচা দুই ভাইয়ের মধ্যে কি জায়গা সম্পত্তির জন্য এরকম সম্পর্ক ছিন্ন। আজকে যখনই আমাদের অন্তরের মধ্যে আমরা দুনিয়ার বিষয়টাকে গুরুত্ব আগে দিয়েছি, তখনই আমাদের আখিরাতের যে চিন্তা, যে যারা আত্মীয় সম্পর্ক সেটা চলে গিয়েছে। কিন্তু শাহরুখ ভাই এই সম্পত্তি যারা আজকে আমরা পাওয়ার বা ক্ষমতার মাধ্যমে আদায় করে নিচ্ছি,
এটা কি আমাদের কি আখিরাতে কখনো কি সফলকাম বা আমার জন্য লাভবান হতে পারে? কখনো সফলকাম হবে না। কেননা দেখেন একটি ঘটনা যেটা তৎক্ষণাৎ ফুফুর সাথে সমাধান মীমাংসা করে নিন, আপনি যেটা রিসালার নাম বলেছিলেন দুরূদ শরীফে, ওখানে প্রথমেই একটা ওয়াকিয়া মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইনি যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করছিলেন যে আমার মানে ইনি মজলিসে বসছিলেন ইলমে দিনে আসরে, তো ওখানে বলছেন যে এখানের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, যদি এমন কেউ থেকে থাকো তাহলে এই মজলিস থেকে সে যেন উঠে চলে যায়, সে আমার এই মজলিসের মধ্যে না থাকে। কেননা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই মজলিসের উপর আল্লাহ তাআলার কোন রহমত অবতীর্ণ হবে না। এটা বলার সাথে সাথে সেখান থেকে একজন ব্যক্তি উঠে চলে গেলেন। আচ্ছা, সাথে সাথে একটা লোক উঠে চলে গেলেন। উঠে চলে যাওয়ার পর তিনি তার ফুফুর কাছে গেলেন। ওই স্থানীয় মজলিস থেকে উঠে চলে গেলেন, গিয়ে সরাসরি কার কাছে? ফুফুর কাছে। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে সেখানে পিতা, এই যে পিতার যারা আত্মীয় তাদের মধ্যে ফুফুও কিন্তু রয়েছে। জি জি জি, জায়গা সম্পত্তি নিয়ে কিন্তু ফুফুর সাথে এখন কি হচ্ছে, সম্পর্ক হচ্ছে, এটা রয়েছে। আমি প্র্যাকটিক্যাল দেখেছি কাউসার ভাই, আমি বলছি প্রত্যেকটা সমাজে এরকম ঘটনা হচ্ছে অহরহ এখনো। মানে আসলে অনেকে জোড়া লাগাতে চায়, আবার অনেক এক পক্ষ জোড়া লাগাতে গেলে অন্য পক্ষ জোড়া লাগাচ্ছে না, এমনটা হয়ে যাচ্ছে। তো দেখেন উনি যাওয়ার পর সেই ফুফুর সাথে বুঝালেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। এটা শোনার পর সে ভয়ে কম্পিত হয়ে গেল। এটা কি বলেছে? আল্লাহ তাআলার রহমত তার উপর অবতীর্ণ হয় না এবং সে সরাসরি জাহান্নামে প্রবেশ করে। অনেকটা এরকম বর্ণনা হচ্ছে। যখন সে এটা শুনলো তখন সে ফুফুর সাথে কি করতে গেল, মীমাংসা করতে গেল যে ফুফু অনেকদিন হলো, মানে আমি আপনার সাথে একটা ঝগড়ার জের ধরে অনেকদিন ধরে আপনার সাথে কথা বলিনি, সম্পর্ক ছিন্ন রেখেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তো সেই ফুফু যখন এভাবে তার এই মানে ভাগ্নে চলে আসলো তখন সে মানে অন্তর কি হয়ে গেল, নরম হয়ে গেল। আমরা কেউ যদি আমার সামনে এসে এইভাবে করে ক্ষমা চাই, আমরা বলি যে আমার ক্ষমা করবেন না, অসম্ভব, আপনি তো যান প্রথমে তার কাছে। আপনি যখন যেটা যে আপনি কথাটা বলছেন বিনয়ভাবে যখন কারোর কাছে আমি চাইবো ক্ষমা, সে তো অবশ্যই স্বাভাবিক একটি সময় গিয়ে তার মনটা গলে যেতে পারে। জি জি জি, হবে না কেন? দেখেন আসলে কাউসার ভাই, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যেখানে এটা তো নিকট আত্মীয় বলতে দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতা ছিলেন। আচ্ছা, তো একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কন্যা, ইনার নাম ছিল শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ইনাকে মানে ওই আরবের লোকেরা একটা মানে অপবাদের কারণে, মিথ্যা অপবাদের কারণে গ্রেফতার করলো। জি, আচ্ছা, গ্রেফতার করার পর ইনি বলল ওদেরকে যে আমি হচ্ছি তোমাদের নবীর বোন, ইনি বললো। কিন্তু ওই আরবের লোকেরা সেটা কি করলো না, তোয়াক্কা করলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তারপরও বলছো এটা, আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাব, এটার কি নিব, মানে প্রমাণ নিব, দলিল নিব। তো যখনই এই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে এলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনলেন এবং গভীর ভালোবাসে তার জন্য চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরিয়ে পড়ার পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাদর মুবারককে কি করলেন, মাটির মধ্যে বিছিয়ে দিলেন। আল্লাহ, কত সম্মান দিচ্ছেন, সুবহানাল্লাহ। তো এরপর বসালেন এবং কিছু ছাগল এবং উট তাকে উপহার স্বরূপ পেশ করলেন। আল্লাহ, সুবহানাল্লাহ। পেশ করার পর বললেন আপনি এখন কি মুক্ত, আপনি যদি চান এখন মানে আমাদের ঘরে থাকতে তাহলে সেটাও আপনি থাকতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি চান যে আপনার ঘরে আপনি চলে যাবেন, তাহলে আমরা মানে আমি আমার পক্ষ থেকে আপনাকে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি রকম একটা সৎ আচরণ করেছেন, এটাই তো মূল আমার আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য না শাহরুখ ভাই? সুন্দর আচরণ, মহব্বত, সম্মান দেওয়া, এর মাধ্যমে তো সম্পর্ক বজায় থাকে। কিন্তু আজকে আমাদের মধ্যে সুন্দর আচরণটা নেই। ওই যে দুনিয়ার, আপনি যেটা বলেছেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ফিসাদের মধ্যে আমরা যখন আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে, আসলে দুনিয়ার ভালোবাসাটা এমন যে আপনাকে সেটা আখিরাত তো ভুলাবেই, মানে নিকট আত্মীয় আপনার কাছে তেমন তোয়াক্কা, কেননা যখন সে আস্তে আস্তে ধনী হয়ে যায়, যখন তার সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি পায়, তার মধ্যে চিন্তা কাজ করে সে তার সম্পদ আরো কিভাবে বাড়াবে, এবং তার মধ্যে এটা মাইন্ড সবসময় মানে মাইন্ড এটা হয়ে যায় যে সে যাদের সাথে সম্পর্ক রাখবে তারা যেন তার লেভেলের হয়। নাউজুবিল্লাহ, এটাই কিন্তু আজকে তার লেভেলের। এখন দেখেন যদি তার একটা বোন অথবা তার একটা ফুফু অথবা তার একটা চাচা যদি
তার মানে মধ্যবিত্ত আমি হয়তো একটু ধনী টাইপের, দিন হয়তো একটু গরিব টাইপের হয়ে থাকে, তাহলে সে কিন্তু তাকে তোয়াক্কা করে না, আর কোনো খবরই রাখে না। যদিও বা সে তার কাছে আসেও সেই গরিব আত্মীয়, সে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বরং মাআযাল্লাহ এমনও হয়ে থাকে যে তাকে গেটে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। আল্লাহ, মানে আমরা তাকে তার আত্মীয়তার সম্মান যতটুকু দেওয়া হচ্ছে তাকে ততটুকু মর্যাদা আমরা দিই না। আমরা আজকে দুনিয়াবির ক্ষেত্রে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা স্ট্যাটাস করি, কার স্ট্যাটাস কি রকম চেক, এটাকে তো চেক করি আমি। আমার সাথে সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক অটুট থাকবে, তাদের সাথে আমার ওঠা বসা হবে, এই যে স্ট্যাটাসে যায়। জি, এই স্ট্যাটাসের বিষয়টা যখন চলে আসবে তখন আর সম্পর্ক ওখানে থাকবে না। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে দেখি না, তাহলে যে সবচেয়ে বড় স্ট্যাটাস হচ্ছে আর কে হতে পারে? হায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে স্ট্যাটাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি আর কার হতে পারে? তো ইনি এরকম পার্সোনালিটি আর ইনি এরকম স্ট্যাটাসে হয়ে যদি একজন গরিব, একজন মানে শতাব্দী অথবা একজন অমুসলিমের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পর্ক ছিল? যখনই কোন সাহাবা, যে সাহাবা খুবই গরিব, সেই সাহাবা যদি গরিব হওয়ার পরে সে যদি দাওয়াত দেয়, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আগে চলে যেতেন, খুশি করার জন্য। কিন্তু আজকে আমরা এই মুসলমান, আমার আত্মীয়তার মন খুশি করা, আমার পারিবারিক মানুষের মন খুশি করা, এই চিন্তাটা আজকে আমাদের না হওয়ার কারণে দূরে রয়েছি। জি জি, যে এখন বর্তমানে দেখাও যায় আমি নেককার রয়েছি, আমি অনেক ইবাদতগুজার রয়েছি, কিন্তু আমার মধ্যে আমার আত্মীয়তার বন্ধন রক্ষা করা অনেক কঠিন হয়ে গিয়েছে, বা আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করতেছি না, বা সম্পর্ক ছিন্ন করতেছি। জি জি, আমি কিন্তু ইবাদতগুজার, আমি বড় ইবাদতগুজার, আমি নেককার, কিন্তু আমার আত্মীয়তার বন্ধন আমার কাছে নেই। এ সম্বন্ধে হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন সুলাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আচ্ছা, মক্কা মুকাররমায় একজন গ্রাম্য লোক, একজন ইবাদতগুজার নেককার ব্যক্তি ছিল। আচ্ছা, তো ওই নেককার ব্যক্তি কাছে আমানত রাখতো, যে ওই মক্কার মধ্যে মানুষরা কি ওর মধ্যে আমানত, কোনো কিছু আমানত রাখতো। তো এক ব্যক্তি আমানত স্বরূপ 10,000 দিরহাম রেখে ওই ব্যক্তি সফরে গিয়েছেন। আচ্ছা, যে ওনার কাছে, ওই নেককার ব্যক্তির কাছে, নেককার আল্লাহওয়ালা ব্যক্তি, ওনার কাছে তো মানুষ সাধারণ বাহ্যিক দেখতে পাচ্ছে, উনি অনেক ওনাকে বিশ্বাস করে টাকাটা রেখে গিয়েছে। অনেক বিশ্বাসী ছিলেন, নেককার ছিলেন, সবাই ওনার কাছে কি আমানত রাখতো তখনকার। আচ্ছা, তো ওই ব্যক্তি 10,000 দিরহাম রেখে ওই ব্যক্তি সফররত অবস্থায় কোনো কাজে গিয়েছেন। জি জি, তো ওই ব্যক্তিটি যখন সফর শেষে ফিরে আসলেন, ফিরে এসে দেখছেন ওই ব্যক্তি কি ইন্তেকাল করেছে। আল্লাহ, তো এখন আমার 10,000 দিরহাম ইন্তেকাল করেছেন, ওই ব্যক্তি 10,000 দিরহামের জন্য আমার টাকা মানে কি করবেন? তো উনি প্রথমে ওনার আত্মীয় স্বজনের কাছে গেল, ওই নেককার ব্যক্তির যিনি ইন্তেকাল করেছেন। জি জি, তো ওই আত্মীয়তা, ওই ওনার আত্মীয়র কাছে, ছেলের কাছে গিয়ে যে জিজ্ঞেস করলেন যে এই সমস্যা, যে আমি ওনাকে 10,000 দিরহাম দিয়েছিলাম, আমি সফরে গিয়েছিলাম, তো এসে দেখি উনি ইন্তেকাল করেছেন, এই সম্বন্ধে আপনি কিছু জানেন কিনা? তো ওনারা বললেন আমরা কিছু জানি না, এই সম্বন্ধে আমরা কিছু জানি না। তো এরপর ওই ব্যক্তিটি কি করবেন, অনেক হতাশ হয়ে গিয়েছে। তো ওই ব্যক্তি যে মক্কার আলিমরা রয়েছেন, জি জি, তাদের কাছে উপস্থিত হলেন, ওনাদের কাছে গিয়ে উপস্থিত হলেন, আরজ করলেন ঘটনাটা, আমার এই সমস্যাটার সমাধান দিন। জি, তো সমস্যার সমাধান ওই আলিমরা কি দিচ্ছেন, যে এই উনি তো মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তো আপনাকে একটি জিনিস বলে দিই, যে মক্কার মধ্যে যে জমজম কূপের মধ্যে গিয়ে ওই ব্যক্তিটিকে স্মরণ করুন। কখন? মধ্যরাতে, অর্থাৎ শেষের রাতে অথবা শেষের রাতে রয়েছে, তো ওই সময় গিয়ে ওই ব্যক্তিকে ডাকুন। তো ওই ব্যক্তিটি 3 দিন যাবত এরকম করলো। তো এরকম করার পর ওই ব্যক্তিটির ডাকে ওই ব্যক্তি সাড়া দিচ্ছে না। ওই আলিমরা মনে করেছিলেন ওই ব্যক্তিটি জান্নাতি হবেন, সুধারণা করেছে, ওই ব্যক্তি সাধারণ নেককার ছিল, হয়তো জান্নাতি হবে। তো ওই কূপের মধ্যে হয়তো যারা সুসংবাদ জান্নাতে তাদেরকে পাওয়া যেতে পারে, ওইখানে মানে পাঠান, যে ওইখানে ওনারা সাড়া দিবেন জান্নাতি ব্যক্তিরা। আচ্ছা, ওনারা মনে করেছিলেন ওই ব্যক্তি নেককার যেহেতু জান্নাতি, সেজন্য ওই কূপে গেলেন, সাড়া দিলেন না, 3 দিন পর্যন্ত 3 রাত গিয়েছিলেন। আচ্ছা, তো ওই ব্যক্তি হতাশ হয়ে গিয়েছেন, তা আবার আলিমদের কাছে চলে এসেছেন। চলে এসে আবার জিজ্ঞেস করলেন যে আমার ওই
কূপের কাছে গিয়েছিলাম, ওই ব্যক্তির কাছে কোনো সাক্ষাৎ হয়েছে সারা দেনে। তো আবার আলিমরা খুবই চিন্তিত হলেন, হয়তোবা ওই ব্যক্তিটি জান্নাতি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই ব্যক্তিটি জান্নাতি না। তো আবার ওই ব্যক্তিটিকে বললেন ইয়েমেনের বুরহুত উপত্যকায় একটি কূপ রয়েছে। আচ্ছা, তো ওই কূপের মধ্যে মানে হ্যাঁ, ওই কূপের মধ্যে গিয়ে সেম ভাবে তাকে ডাক দাও, আবার সারা দেয় কিনা দেখো। তো ওই ব্যক্তিটি প্রথম ডাকে ওই কূপের মধ্যে সাড়া দিয়েছে বা সাক্ষাৎ করেছে। আল্লাহ। তো ওই ব্যক্তিটি বললেন আপনার ওই 10,000 দিরহাম যে আমার ঘরের মধ্যে একটি জায়গার মধ্যে স্থানের মধ্যে পুঁতে রেখেছে। হ্যাঁ, আচ্ছা। তো ওইখানে গিয়ে আপনি আমার ছেলের কাছে যান, ছেলের কাছে গিয়ে ওই জায়গাটা দেখিয়ে দিন, ওই জায়গাটা বলে সে আপনার মালটা বা 10,000 দিরহামটা আপনাকে দিয়ে দিবে। তো উনি ওইভাবে করলো, পেয়ে গেল ওনার সম্পদ, ওনার 10,000 দিরহাম পেয়ে গেছিল। তো আবার ওই ব্যক্তিটিকে, ওই নেককার ব্যক্তিটিকে ওই যে আমানত দিয়েছিলেন ওই ব্যক্তিটি আরজ করলো যে আপনার এই অবস্থা কেন, বা এর কারণ জান্নাতের উপত্যকা আপনাকে খুঁজে পাইনি, এখন জাহান্নামের মধ্যে যারা তাদের যে উপত্যকা যেটা আপনাকে দেখতে পাচ্ছি, কারণটা কি? জি জি, ওই উপত্যকা হচ্ছে জাহান্নামী, হয়তো বা জাহান্নামের কারণে ওই উপত্যকায় যেতে বলেছিলেন। তো এই ব্যক্তিটি যে বললেন আমি নেককার ছিলাম ঠিকই, কিন্তু আমার মৃত্যুর আগে আমার আত্মীয়তার মধ্যে সম্পর্ক বঞ্চিত ছিল। আচ্ছা, তো সম্পর্ক বঞ্চিত থাকার কারণে বা ওনার চিহ্ন ছিল, বা হ্যাঁ ওনার চিহ্ন করার কারণে ছিল, মানে কিতাবের মধ্যে মানে ওটা গরীব ছিল। হ্যাঁ, আত্মীয়তা একটা সম্পর্ক চিহ্ন রেখেছিল, যে ওই কারণে ওই ব্যক্তিটি যে এই অবস্থা, আল্লাহ তাআলা তাকে এই স্থান দান করেছেন। ওই ব্যক্তি নেককার ছিল, ইবাদত গুজার ছিল, মানে এমন নেককার, এমন ইবাদত গুজার ছিল, এমন মানুষ তাকে বিশ্বাস করেছিল, আমানতদার ছিল, মানুষ সাধারণত সবাই ওনাকে আমানত দেয়, বিশ্বাস করে, আর নেককার ছিল, সবাই জানতো ওই ব্যক্তিটি কি নেককার। মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে জেনেছিল নেককার, কিন্তু আলেমরাও জানলো এই ব্যক্তিটি সবাই জানতো, কিন্তু ইন্তেকালের পর এই ঘটনার পর জানতে পারলো আলিমরা এই ব্যক্তিটি জাহান্নামী। কারণটা কি ছিল? কারণটা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক চিহ্ন ছিল। আল্লাহ, তার একটা বোন ছিল যেটা মানে সে গরিব ছিল। দেখুন, আমরাও নেককার রয়েছি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কত না ইবাদত করতেছি, কত না নেক কাজ করতেছি, সব সময় নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, কিন্তু এই আত্মীয়তা যদি আমাদের চিহ্ন হয়, আত্মীয়তা বন্ধন যদি আমার ভাইয়ের সাথে, আমার মায়ের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার ফুফির সাথে এই আত্মীয়তা বন্ধন যদি চিহ্ন হয়, তাইলে আমাদের এই অবস্থা হবে। হয়তো বা আমি নেক কাজ করে গিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু এই আত্মীয়তা বন্ধনের কারণে, আত্মীয়তা বন্ধন ছিন্ন করার কারণে হয়তো বা আমাকে জাহান্নামের সে আমলগুলো আমার সব নষ্ট হয়ে যাবে, আমলগুলো সব হয়তো বা জাহান্নামের হকদার আমাকে হতে হবে। আসলে প্রিয় দর্শক বিন্দু, কতই না মনোমুগ্ধকর একটি ঘটনা। আজকে আমরাও হয়তো বা অনেক ইবাদত গুজার না, আমাদেরকেও মানুষ ভালো বলে, আমাদেরকেও মানুষ আমানতদার বলে, কিন্তু কখনো চিন্তা করেছি আমার অমুক আত্মীয়ের সাথে অনেক দূরবর্তী সম্পর্ক, যদিও বা সে আমার দূরবর্তী হোক যেটা হবো, কিন্তু সে আমার আত্মীয়, সে আমার প্রতিবেশী, সে আমার বাবার বলে, আমার মায়ের দিক দিয়ে বলে, কোনো না কোনোভাবে সে আমার আত্মীয় রয়েছে, কোনো না কোনো একটি কারণে আমার সম্পর্ক ছিন্ন রয়েছে। চিন্তার বিষয় তাদের জন্য। একটু তো আমাদের মাইন্ডের পরিবর্তন করি। যেরকম আমার শাহরুখ ভাই একটি ঘটনা বলছে, তৎক্ষণাৎ ফুর সাথে মীমাংসা করে নিল। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মজলিসের মধ্যে যারাই রয়েছে, এইদের মধ্যে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি তাকো, এখান থেকে উঠে চলে যাও। কেমন একটি কথা, একটু তো চিন্তা করুন। দুনিয়ার অন্য কোনো ব্যক্তি বলে নাই, দোনো জাহানের মালিক ও মুক্তার আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহ, তোমাদের এখান থেকে উঠে তোমরা চলে যাও, কেউ যদি এমন থাকো যা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রয়েছে। হাই, এবং ওই ব্যক্তি দেখেন না কেমন সৌভাগ্যবান, উঠেছে আল্লাহ রাসূলের বাণীর উপর লাব্বাইক বলে সরাসরি চলে গিয়েছে ফুফির কাছে, এমনকি সম্পর্ক অটুট রাখার জন্য মাফ চাওয়ার জন্য চলে গিয়েছে। তো আমরা আজকে যারা যে সকল দর্শক বন্ধু দেখতে পাচ্ছি, যদি আমাদের এমন কেউ আমরা থাকি যে আমার সম্পর্ক, আমার অমুক হাতের সম্পর্ক চিহ্ন রয়েছে, আমি বলবো আপনার মোবাইল হাতে নিন এখনই,
আপনি আপনার আত্মীয়কে এখনই ফোন দিন, আপনার তার থেকে মাফ, কারণ একটা বিষয় কি জানেন, যখন কেউ মাফ চায় না, নিচু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি অন্য ব্যক্তি অবশ্যই মাফ চাওয়ার জন্য মন মানসিকতা হয়ে যায়, কিন্তু আমরা নিচু হতে চাই না, যে আমি কেন নিচু হব, আমি কেন মাফ চাইব। এখানে কিন্তু শয়তানের একটা ফাঁদ এটা। তো আমি বলবো আজকে আমরা নিজেরা একটু স্টেপ নিই, আমার আত্মীয়তা কেউ যদি সম্পর্ক চিহ্ন থাকে, আমরা এখনই সে সম্পর্ক বজায় রাখার জন্য একটু আগ বাড়িয়ে যাই। ইনশাআল্লাহ দেখবেন আমার আল্লাহ তাআলা হয়তো আমার এই কিছু ছোট্ট আমল হলেও এটার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যেতে পারে, আমার দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কিছু কল SMS অ্যাড করবো, যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মিজানুর রহমান, আমি কুমিল্লা ইপিজেড থেকে বলছি। আপনাদের চ্যানেল খুবই ভালো লাগলো, আপনাদের মাদানী চ্যানেলের যে বক্তব্যগুলো এগুলো আমাদের কাছে খুবই ভালো। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সবাই এই চ্যানেলটাই দেখি, 24 ঘন্টা এগুলা দেখতেছি। আমরা চাই যে এগুলা যেন কিয়ামত পর্যন্ত এই চ্যানেলটা থাকে, আমরা যেন দেখতে পাই। খুব ভালো একটা চ্যানেল, আমার ঘরে আমি এই টিভিটাই দেখি, আর অন্য কোনো চ্যানেল আমি দেখি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায় যখন এরকম কল শুনি যে আপনারা মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আপনার পরিবারকেও বরকত দান করুক, কেন এর মধ্যে আমাদের অসংখ্য কিছু জানার সৌভাগ্য হয়, আমাদের অনেক গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হয়, নেক আমল করার উৎসাহ সৃষ্টি হয়। হয়তো অনেক দর্শক আমরা এমনও হয়তো শুনতে পাচ্ছি যারা আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে আমাদের এতটুকু গুরুত্ব হয়তো জানা ছিল না, তাদের একটু হলেও মনের মাইন্ডের পরিবর্তন হচ্ছে, এর দ্বারা কতটুকু নিয়ামত তার নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। গোলাম হোসেন আত্তারি, উর্কিচর, চট্টগ্রাম থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিত মাদানী চ্যানেল দেখতেছি, আর আমাদের ঘরের লোকরাও দেখে অনেক কিছু শিখতে পারতেছে। যারা উপস্থিত আছেন আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। যারা আমরা দুনিয়াতে যেখানে বাঙ্গালা ইসলামী ভাইরা নিয়মিত এই চ্যানেল দেখি, সবার কাছে অনুরোধ আমরাও নিজের ঘরের বাচ্চাদেরকে ওই চ্যানেলটা দেখাই, যাতে করে আমাদের ঘরেও আলহামদুলিল্লাহ নেকির পরিবেশ আসুক, বাচ্চারাও নিয়মিত যেন ওই চ্যানেলটা দেখুক, শিখতে পারুক। আমার ঘরে বাচ্চারা দেখে আলহামদুলিল্লাহ নিয়মিত তারা নাতে রাসূল এবং অনেক কিছু শিখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাদেরকে যে মাদানী চ্যানেল বাংলা দেখেন। প্রিয় দর্শক, অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে কমেন্ট করছেন, যেমনটা মোহাম্মদ ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে নাবেদুল হাসান মাহি ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন সালাম হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে সাকিব ভাই মাশাআল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। অনেক দর্শক মাশাআল্লাহ এভাবে আমাদের সাথে মোহাম্মদ শাহ আলম ভাই, হেলাল রেজা ভাই, অনেক দর্শক আমাদের কমেন্ট করছেন, উৎসাহ প্রদান করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। এমনকি যারা মাশাআল্লাহ শেয়ার করে এটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন, তাদেরও এরকম ইলমি দিনগুলা শেখার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকেও দান করুক। অনেক দর্শক আমাদেরকে SMS করেছেন, এভাবে মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন, যেমনটা এক দর্শক SMS করছেন সালাম হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকে যেই আলোচনা সে সম্পর্কে মাশাআল্লাহ অনেকেই আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এখন সময় হয়েছে একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার। তো আমি আমাদের মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মাসুদ ভাই এবং শাহরুখ ভাই। তো আজকে হুজুরদের মাধ্যমে মাশাআল্লাহ আমরা যে সেগমেন্টটি অ্যাড করবো, প্রতিদিন তো আমরা জানি মাশাআল্লাহ যে একটি আমরা সেগমেন্ট, সেটা হচ্ছে যে আমরা 1 মিনিট সময় দেওয়া হয় আমাদের মোবালিকদেরকে, আর তারা মাশাআল্লাহ 1 মিনিট সময়ের মধ্যে দেখা যায় তারা কতজন আউলিয়ায়ে কেরাম একদিন বিষয় নিয়ে থাকে, আমরা আবার অন্য একদিন দেখা যায় আমরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের নাম লেখার জন্য সময় দেওয়া হয়, এবং অন্য একদিন বিভিন্ন কোরআনে পাকের সূরার নামগুলো লেখার জন্য সময় দেওয়া হয়। তো আমাদের কিন্তু এই ধরনের ইলমি দিনগুলো অবশ্যই জানা উচিত। তো আসুন আজকে আমরা আউলিয়ায়ে কেরামের বিষয়টা নিয়ে, কেমন আজকে আমাদের হুজুরদেরকে 1 মিনিট সময় দেওয়া হবে। আচ্ছা, তখন শাহরুখ ভাই বেশিরভাগে ছিল মাশাআল্লাহ। তো আজকে যখন আমাদের মাসুদ ভাই রয়েছে, মাসুদ ভাই হয়তো ভাই এই বিষয়ের ক্ষেত্রে নতুন। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আউলিয়ায়ে কেরামের বিষয়টা, কিন্তু আমাদের আউলিয়ায়ে কেরামের নাম, আউলিয়ায়ে কেরামের জীবনে আমাদের পড়া উচিত। তো এটার মাধ্যমে যেন আমাদের আউলিয়ায়ে কেরামের স্মরণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করার, যে আউলিয়ায়ে কেরামদের অনুসরণ করার যে বিষয়টা, সেটা আমাদেরকে করার তৌফিক দান করুক। তো অনুরোধ করবো আপনারা কলম আপনাদের পেজ হাতে তুলে নেবেন, এবং আমাদের হুজুরদেরকে সময় দেওয়া হবে 1 মিনিট, এবং এই 1 মিনিট সময়ের মধ্যে আমরা দেখবো কতজন আউলিয়া কেরামের নাম লিখেন, এবং এরপরে শাহরুখ আপনার থেকে একটি ঘটনা শ্রবণ করবো, যে কোনো একজন আউলিয়া কেরামের আপনার যেটা সুবিধা হয় সে অনুযায়ী। তো প্রিয় দর্শক, আপনারাও অনুরোধ করবো আপনারাও নিজের ঘরের মধ্যে বসে যে যেখান থেকে মাদানী চ্যানেল বাংলা দেখছেন, আউলিয়া কেরামদের নাম মোবারক লেখা, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের নাম মোবারক লেখা, এগুলো আমাদের অবশ্যই এই মন মানসিকতা হওয়া উচিত। কেননা এনাদের জীবনী পড়লে না আমাদের নিজের জীবনে পরিবর্তন ঘটবে, এনাদের জীবনী পড়লে এনারা কীভাবে আত্মীয় সম্পর্ক বজায় রেখেছে, তাহলে আমাদেরও একটা উপলব্ধি আসবে যে না, আমাদেরও জীবন এরকম করে পরিবর্তন করা উচিত, আত্মীয় সম্পর্ক বজায় রাখা উচিত। তো আসলে আর দেরি করবো না, আমার হুজুরদের সময় দেওয়া হয় 1 মিনিট, যখনই বলবো সময় শেষ
শেষ তখনই কিন্তু কলম উঠিয়ে নেবেন এবং যখনই সময় শুরু তখনই তাড়াতাড়ি শুরু করবেন। জি আমি সিআর ইসলামের দিকে অনুরোধ করবো, পিসিআর ইসলামের দিকে অনুরোধ করবো সময়ের দিকে একটু খেয়াল রাখার জন্য। যে আমাদের সময় শুরু হচ্ছে এখনই। জি 1 মিনিট সময় আপনারা লিখতে পারেন, এমনকি সুন্দরভাবে যতটুকু সম্ভব হয় আপনারা লিখবেন আপনাদের জানা অনুযায়ী আউলিয়া কেরামদের নাম। প্রিয় দর্শক, আসলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের ও যেরকম আত্মীয়তার সম্পর্ক এবং আউলিয়া কেরামের যেরকম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো, অর্থাৎ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কিরামগঞ্জ যেভাবে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতেন, তো আজকে কিন্তু আমরা এর থেকে অনেক দূরে রয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের ইনাদের জীবন অনুযায়ী আমাদের জীবনও গড়ার তৌফিক দান করুক। তো সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের মোবাইল লিখতে দেখি আজকে কে কতজন আউলিয়া কেরামের নাম লিখতে পারেন। আর হয়তো 8-10 সেকেন্ড বাকি রয়েছে মাত্র। জি 5 4 3 2 1 0 সময় শেষ আপনাদের। শাহরুখ ভাই মাশাআল্লাহ দেখি অনেকগুলো লিখেছেন এবং মাসুদ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা কবুল করুক। দেখি মাশাআল্লাহ আমাদের প্রথমে মাসুদ ভাইটা ডান পাশ থেকে শুরু করব। মাসুদ ভাই লিখেছে মাশাআল্লাহ। দেখি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ, এভাবে জিয়াউল হক মাইজবান্ডারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ, এভাবে ইসমাইল শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ, শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, শাহফরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ। আমাদের দিকে মাসুদ ভাই আল্লাহ তাআলা বরকত দান করুক, ইনি 5 জন আউলিয়া কেরাম রাহিমাহুমুস সালাম এর নাম মুবারক লিখেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক মাসুদ ভাই। আর অপর দিকে আমাদের শাহরুখ ভাই না তো অবস্থায় রয়েছে, আরো কয়েকটি অনুষ্ঠানে লিখেছিল। দিকে হযরত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ, ইমাম আহলে সুন্নাত সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইনাদের অনুসরণ করার তৌফিক দান করুন। এরপর লিখেছে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ, অনেক বড় বুজুর্গ। এরপর হযরত মাকদুম শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমাদের মাদার শরীফ জি রাজশাহীর মধ্যে রয়েছে মাশাআল্লাহ। এভাবে লিখেছে হযরত কালুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা মানে আপনার বাড়ির পাশে মনে হয়। জি জি আল্লাহ তাআলা বরকত দান করুক। আসলে যারা চট্টগ্রামবাসী সবাই চিনবে। জি আসলে বাংলাদেশ এটা এমন একটি দেশ, আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় সৌভাগ্যবান যে আমাদের প্রতিটা সমাজে বলতে গেলে বাড়িতে বলে দেখা যায় প্রায় আল্লাহ তাআলার অনেক নেক বান্দারা রয়েছে, আল্লাহ তাআলার ওলিগণ রয়েছেন। এভাবে লিখেছে হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ, হযরত গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা বরকত দান করুক। দেখি শাহরুখ ভাই কয়টা লিখেছে, 1 2 3 4 5 6 আল্লাহ মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন। তো আজকে কি বলেন আমাদের মাসুদ ভাই বসতে রয়ে দেখি হয়তো যদিও বা একটি কম লিখেছে, কিন্তু আজকে নাকি আমরা বিজয়ী দান করি, কি বলেন শাহরুখ ভাই? আপনার যেটা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপস্থিত দুইজন ভাই একবার সেগমেন্ট করেছিল যেটার মধ্যে যিনি কম লিখেছে তিনি কি বিজয়ী মাশাআল্লাহ। আসলে আমাদের উৎসাহ প্রদান করা উচিত, কেননা এইরকম রিলেটেড যেগুলো এরকম আমাদের প্রতিযোগিতা তাকে যে পিছিয়ে থাকে তাকে আরো আগ বাড়ানো উচিত, কারণ এর মধ্যে আজকে যে পিছনে সে হয়তো আগামীতে অনেক আগিয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। চগলখোর মানে ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে আপনার সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কু বা মিথ্যা বা অপবাদ লাগিয়ে থাকে, কিন্তু হাকিকত যখন যেগুলো প্র্যাকটিক্যাল দেখতে যায় আসলে কিন্তু এরকম হয় না। এমনও অনেক দেখা যায় আমাদের বর্তমানে আমাদের আর ওই চগল করার কথা শুনতে গিয়ে সে ভাই কিন্তু কি করেছে না, এখানে একটা বিষয় করে সেটা হচ্ছে আমাদের যারা বাংলাদেশে, যদি আমরা বলি বাংলাদেশে বেশিরভাগই প্রবাসে অনেক রয়েছে, অনেকে আছে ফোনে বলে দেয় তোমার ঘরের মধ্যে এটা হয়েছে, তোমার ঘরের মধ্যে এটা করেছে, কিন্তু আসলে এটা হয়নি। কিন্তু তাদের স্বামী স্ত্রী বলেন, ভাইয়ের মধ্যে বলেন, মা বাবার মধ্যে বলেন তোমার মা বাবা এটা করেছে, তোমার এটা করেছে, কিন্তু আসলে এগুলো হয়নি। কিন্তু আমরা এই সম্পর্কটা ছিন্ন করার জন্য অনেকে এরকম মন মানসিকতা তাকে এরকম অনেকেই এরকম মিথ্যা অপবাদ দিয়ে দেয় যে ওটা সে এটা করেছে, তোমার ভাই এটা করে ফেলেছে, তোমার জায়গা এটা করে ফেলেছে। মানে এইরকম অসংখ্য বিষয়ের মাধ্যমে আজকে আমরা কি সম্পর্কটা ছিন্ন করে সাথে সাথে এটা প্র্যাকটিক্যাল হয় আসলে কাউসার ভাই। আমরা কিন্তু এটাকে কোনো যাচাই বাছাই করি না, কথাটা সত্য কিনা না। হ্যাঁ কথাটা সত্য বলেছে, ওনার সাথে যদি উনি সরাসরি মুভ করে কথা বলে মনে করেন এখন সমাধান হয়ে যায়, কিন্তু আমরা না, ওই সময় তো শয়তানই সবচেয়ে বেশি ধোঁকা দেয়। শয়তান তো তখন তার মধ্যে একটা মানে অহংকার বোধ নিয়ে আসে, না সে এটা কিভাবে আমার ভাই হয়ে বা কিভাবে আমার বোন হয়ে এটা করতে পারে, এটা আমি এটা মানতে রাজি না, আমি এর সাথে আর কি করবো না সম্পর্ক। মানে এটা গিয়ে মনে করেন আপনি মাসুদের ব্যাপারে আমার কাছে একটা কথা এসে বলেছেন, এখন আমি মাসুদের কাছে একটা প্রশ্ন, এটা কি যাচাই বাছাই করি নাই, যাচাই বাছাই করার ছাড়া আপনার সাথে কথাবার্তা আমি বন্ধ করে দিয়েছি। যদি ওই মুহূর্তে আমি শয়তানকে রাজি না করে যদি আল্লাহ তাআলাকে রাজি করে ওই ভাইয়ের সাথে ওই বোনের সাথে যদি আমি সরাসরি কথা বলি, এটা সমাধান, এটাও তো সমাধান। আমার ব্যাপারে কোনো কেউ কিছু বলেছে, যা আপনি বসুন, আমি তাকে একটা ফোন দিই, আপনি এখন সেই জায়গা গোড়ার মধ্যে কি তার সমাধানটা এখানে চলে আসবে। কিন্তু আমরা করি কি,
হ্যাঁ আমার শয়তানের প্ররোচনায় পড়ে এটা বলেছে, তার সাথে আমি আজকে থেকে আর মাতবই না, ফোন কল থাকলে ব্লক করা শুরু করে দিই। প্রতিটা ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি না, কারণ এরকম আমাদের সমাজের মধ্যে আমাদের কাছে অনেক পরিবারের মধ্যে এরকম কিছু লোক থাকে, তাদের দিন রাত কাজই থাকে এগুলাই, মানে না এর কথা একে লাগাবে, এর দোষ একে বলবে, যার মাধ্যমে কি আমরা আজকে সমাজের মধ্যে সম্পর্ক ছিন্ন এটা দেখা যাচ্ছে প্রতিটা পরিবারের মধ্যে, এগুলো আজকে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের পরিবারের মধ্যে হয়, বন্ধু বান্ধবের মধ্যে হয়, প্রতিবেশীর মধ্যে হয়। এক প্রতিবেশী চুগলপুর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সম্পর্ক ছিন্ন করার জন্য, যে আত্মীয়তা সম্পর্ক বলেন ভাই বোনের সাথে, এই সম্পর্ক ছিন্ন করার জন্য এই গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় হচ্ছে চুগলখোর, যারা কিন্তু আজকে আমাদের আত্মীয় সম্পর্কগুলো ছিন্ন করে দিচ্ছে। আমাদের এইদের ব্যাপারে যারা এরকম লোক রয়েছে আমাদের কাছে এসে মানুষের দোষগুলো বর্ণনা করে, তো বলবেন ভাই এর ব্যাপারে আপনি এটা বলছেন, মাফসা আপনাদেরকে আমাকে দোষগুলো শুনতে হবে না, গীবতগুলো আমাকে শুনতে হবে না, আমি শোনার মধ্যে কিন্তু কারো দোষ আমি শোনার মধ্যে কিন্তু গুনাহগার হচ্ছি। তো এগুলো না করে জায়গাগুলোর মধ্যে সমাধান করি, কারো বিষয়ে আমাকে কিছু বল তাকে ডাকি, সমাধান করার সরাসরি কিন্তু সম্পর্ক ছিন্ন করার মন মানসিকতা আমাদের মাইন্ড থেকে দূর করে দেওয়া উচিত। আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের যেন নেক হায়াত বৃদ্ধি বলেন, রিজিক প্রস্তুত বলেন, দুনিয়ার সমস্ত নিয়ামত লাভের কথা যদি আমরা চাই, আখিরাতের লাভের কথা যদি আমরা চাই, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি, কখনো যেন আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করার মন মানসিকতা না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা যা কিছু শ্রবণ করছি নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।